ডেট অফ বার্থের সবথেকে বড় ব্যাপার হচ্ছে এর দুটো ভাগ আছে। একটা হচ্ছে ড্রাইভার আর একটা হচ্ছে কন্ডাক্টর। ড্রাইভার কাকে বলে? ড্রাইভার হচ্ছে যে আমরা বাংলায় তাকে বলি মূলাঙ্ক। আপনারা যে তারিখটায় জন্মাচ্ছেন, ধরুন আমি বলছি আমার ডেট অফ বার্থ 16/10/1977, 16। এই 16 এটা হচ্ছে আমার ড্রাইভার নাম্বার 16। এবার এটাকে আমি কি করব? 6 + 1 7, এটা মূলাঙ্ক বেরোলো। তা এই মূলাঙ্কটা হচ্ছে 7, আর 7টা হচ্ছে আমার ড্রাইভার নাম্বার। এবারে কন্ট্রাক্টরটা কি? মানে ড্রাইভার প্লাস কন্ট্রাক্টর, এই দুটো জিনিস আমাকে বার করতে হবে আমার ডেট অফ বার্থ থেকে। কিভাবে বার করব? আমার যে ডেট অফ বার্থ আছে 16/10/1977, তার প্রথম দুটোকে ভাগ করে নেব। 16, 1 + 6, 7, এটা হলো আমার ড্রাইভার নাম্বার। আর দ্বিতীয় হলো 16/10/1977, এই টোটাল ডেট অফ বার্থটাকে আমি একসাথে প্লাস করব। প্লাস করে আমার যে ডিজিটটা আসছে, যে সংখ্যাটা আসছে, সেটা যদি ডবল ডিজিট আসে, ডবল ডিজিট নিশ্চয়ই আসবে, সেটাকে আমি সিঙ্গেল করব। তা আমার যে টোটালটা আসছে, সেই টোটালটাকে যখন আমি শর্ট করছি বা সিঙ্গেল করছি, তখন আমার সেটা আসছে ভাগ্যাঙ্ক। এবার নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন। তার মানে আমার যে জন্মতিথি বা জন্ম তারিখ, এই জন্ম তারিখটা হচ্ছে আমার ড্রাইভার নাম্বার। আর আমার টোটাল ডেট অফ বার্থের যেটাকে আমার যেটা সামটা বা অঙ্কটা, যেটাকে আমি যোগ করে সিঙ্গেল ডিজিটে নিয়ে আসছি, সেটা হচ্ছে আমার কন্ডাক্টর নাম্বার, বাংলায় যাকে বলে মূলাঙ্ক এবং ভাগ্যাঙ্ক। ড্রাইভার মানে মূলাঙ্ক, আর ভাগ্যাঙ্ক হচ্ছে আমার কন্ডাক্টর নাম্বার। এবার আমি কোনটা নিয়ে কাজ করব? মেনলি কাজ হয় ড্রাইভার নাম্বার থেকে। কারণ আমি যেটা মনে করি, ড্রাইভার নাম্বার হচ্ছে একটা এমনই নাম্বার যে একটা মানুষের ক্যারেক্টারিস্টিক সম্পূর্ণরূপে বলে দেওয়া যায়। যেমন, সেটা আমি পরের ভিডিওতে আমি আলোচনা করব। আমি আগে বলি যে পরপর আমি আসছি, এক থেকে আসছি, আপনারা একটু পারলে লিখে নিন। ধরুন, যারা মাসের 1 তারিখে, 10 তারিখে, 19 তারিখে অথবা 28 তারিখে জন্মাচ্ছে, দেখুন আপনি যোগ করুন, 1, 10, 19, 28। 10 আমি আগে বলেছিলাম শূন্যর এখানে কোনো দাম নেই, কোনো ভ্যালু নেই। 19, 9 আর 1 10, 1, 28, 8 আর 2 10, 1। এই যে 1, দেখুন সব কিছুতে কিন্তু এই একই চলে আসছে। এই যে 1 সংখ্যাটা, এই 1 সংখ্যাটা কে রুল করছে? কোন প্ল্যানেট রুল করছে? এই 1 সংখ্যাটাকে রুল করছে রবি, মানে সান। তা যে জাতক 1 তারিখে, 10 তারিখে, 19 তারিখে এবং 28 তারিখে জন্মাচ্ছে, সেই ব্যক্তি বা সেই জাতক বা জাতিকা রুল হচ্ছেন রবি বা সানের দ্বারা। এর মধ্যে আমাকে একটা কথা বলতে হচ্ছে, প্রত্যেকটা গ্রহের কারকতা আছে, তার ক্যারেক্টারিস্টিক আছে, যেটাকে আমরা বাংলায় বলি কারকতা। এই ব্যক্তি মানে এই জাতক বা জাতিকা যারা থাকবে, তাদের মধ্যে কিন্তু এই গ্রহ, মানে আমি যদি রবির কথা এখন আমি বলছি, যেহেতু এই রবির কারকতা মানে সেই গ্রহের কারকতাটা কিন্তু সেই ব্যক্তির মধ্যে কিন্তু থাকবে। এবার সেই গ্রহের কারকতা কি, সেই ব্যক্তি কেমন ধরনের হবে, তার কাজকর্ম কেমন হবে, এই সম্পূর্ণ ব্যাপারটা আমি কিন্তু আমার পরের ভিডিও থেকে স্টার্ট করব। জাস্ট আমি একটা আপনাদের ব্রিফলি বলছি। এবার আমি চলে আসছি 2 মাসের কেউ যদি 2 তারিখে হোক, 11 তারিখে হোক, 20 তারিখে হোক অথবা 29 তারিখে হোক জন্মায়, তা সেই জাতক বা জাতিকা কোন গ্রহ দ্বারা রুল হচ্ছে? সেই জাতক বা জাতিকা চন্দ্রের দ্বারা বা মুনের দ্বারা রুল হচ্ছে। হ্যাঁ বন্ধুরা, মুন, চন্দ্রের যে কারকতা থাকবে, সেই কারকতা সেই ব্যক্তির মধ্যে থাকবে। যেমন আমি আপনাকে বলি, মুন বা চন্দ্র হচ্ছে ওয়াটারি প্ল্যানেট। এবার আমরা অ্যাস্ট্রোলজিতে বলি যে চন্দ্রের মধ্যে একটা, চন্দ্রের তো আমরা তো বলি যে ধরুন চন্দ্রের ধরুন এই পূর্ণিমা থেকে অমাবস্যা, ঠিক আছে, এই যে আমাদের যে তিথি বার করি আমরা, পূর্ণিমা 15 দিন, আর 15 দিন একটা, আর 15 দিন একটা, মানে শুক্লপক্ষের 15 দিন আর কৃষ্ণপক্ষের 15 দিন, মানে 30টা তিথি। তা চন্দ্রের বিভিন্ন রকমের রূপ। তা এই চন্দ্রের কারকতা যার মধ্যে থাকবে, মানে ধরুন আপনি পূর্ণিমাতে চন্দ্রকে কীরকম দেখছেন? একদম গোল থালার মতন, অনেকটা দেখবেন লালচে হয়ে আছে। তারপর দেখবেন আস্তে আস্তে সেটা ক্ষয়িষ্ণু হচ্ছে, আস্তে আস্তে ক্ষয়ে অমাবস্যায় গিয়ে সেটা একদম ব্ল্যাক হয়ে যাচ্ছে। তারপর দেখবেন আস্তে 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 আবার সেই চন্দ্রটা আবার কিন্তু বাড়ছে। তার মানেটা কি? চন্দ্রের এই যে 30টা তিথি আমরা বলছি,
চন্দ্র পূর্ণিমা থেকে ক্ষয়িষ্ণু হতে 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 অমাবস্যায় আসছে, আবার অমাবস্যা থেকে আবার কিন্তু সে তার আস্তে আস্তে সে বলিয়ান হচ্ছে, গিয়ে আবার সে পূর্ণিমার চন্দ্রে গিয়ে তার রূপটা আসছে। তার মানে কি, চন্দ্রের এই যে বিভিন্ন রকমের রূপ, এই রূপটা থেকে একটা জিনিস আমরা বলতে পারি, জাস্ট একটা আপনাকে একটা এক্সাম্পল দিচ্ছি। যেই ব্যক্তির মধ্যে এই চন্দ্রের প্রভাব থাকবে, মানে এই 2 তারিখ হোক, 11 তারিখ হোক, 20 তারিখ হোক, অথবা 29 তারিখ হোক, এই ডেটেতে যে ব্যক্তি জন্মাবে তার মধ্যে চন্দ্রের প্রভাব থাকবে, আর সেই ব্যক্তি তার মধ্যে একটা মুড সুইংয়ের ব্যাপার থাকবে। হ্যাঁ, মানে তার মুড এক একটা সময় এক এক রকমের থাকবে, আপনারা সেটা বুঝতে পারবেন না। আর তার মানে কি বলবো, সে কিছুটা ডিপ্রেশন থাকবে, তার মধ্যে না একটা ডিপ্রেশন থাকবে, সবসময় তার একটা কিছু না কিছু ভাবছে। হ্যাঁ, তার মধ্যে দেখবেন একটা, আর দ্বিতীয় কথা যে ডিপ্রেশনটা মানে সে সবসময়তে যেন কিছু না একটা ভাবছে, মানে একটা তার মন ভাঙা অবস্থা, একটা যেন সবসময় সে ডিপ্রেস হয়ে রয়েছে, আবার কিছুক্ষণ পর দেখবেন আবার সে ঠিক হয়ে গেল, মানে এরকমভাবে তার মুডটা সুইং হয়। তো ঠিক এরকমভাবে প্রত্যেকটা প্ল্যানেটারি, মানে আমাদের প্ল্যানেটারি এক একটা কারকতা আছে, প্রত্যেকটা গ্রহের কারকতা আছে, সেই কারকতাগুলো আমাদের প্রত্যেকটা মানব জাতির মধ্যে কিন্তু রয়েছে। সেটাই আমি আপনাদেরকে আজকে বোঝাচ্ছি। যেমন এবারে আসুন 3 তারিখ, 3 তারিখ, 12 তারিখ, 21 তারিখ আর 30 তারিখ, এই ডেটগুলোতে যারা জন্মায় তারা রুল হয় বৃহস্পতি বা জুপিটারের দ্বারা। আপনারা বুঝতে পারছেন নিশ্চয়ই। 3 তারিখ, 12 তারিখ, 21 তারিখ, 12 তারিখ যদি হয় 1+2, 2+1, আপনি দেখুন 3 আসবে সবশেষে। তো এই বৃহস্পতির যে কারকতা থাকবে, সেই কারকতাটা ওই ব্যক্তি বা ওই জাতক বা জাতিকার মধ্যে থাকবে। আমি চন্দ্রেরটা যেরকম হালকা করে আপনাদের বোঝালাম, ঠিক বৃহস্পতিরও ঠিক একই ব্যাপার, রবিরও একই ব্যাপার। যেমন 4 তারিখে যাদের জন্ম, যারা 4 তারিখে জন্মেছে, 13 তারিখে জন্মেছে, 22 তারিখে জন্মেছে, অথবা 31 তারিখে জন্মেছে, তারা রুল হয় রাহুর দ্বারা। রাহুর কারকতা তার মধ্যে থাকবে। এবার আপনারা ভাববেন যে রাহু বাবা, তার মানে তার মানে এই ডেটেতে যারা জন্মেছে বা জন্মাচ্ছে তারা নিশ্চয়ই তাদের খুব খারাপ হবে না। আমরা সবসময়তে অযথা ভয় পাই যে শনি হোক বা রাহু হোক, এরা সবসময়তে নেগেটিভ রেজাল্ট দেয়, না, ভুল কথা। রাহু আমরা বলি যে অশুভ গ্রহ, কিন্তু এর খারাপ রেজাল্টও যেমন আছে, আবার ভালো রেজাল্টও আছে। আর নিউমারোলজি বা সংখ্যাতত্ত্বে কী বলছে, যে সেই ব্যক্তি যখন জন্মাবে, ঠিক আছে, সেই গ্রহের কারকতাটা নিয়ে তার পজিটিভ দিকটাও যেমন থাকবে, নেগেটিভ দিকটাও থাকবে। আর রাহুর কথাটা আমি যখন আপনাকে আমি বলছি, যে অনেকে ভাবেন রাহু তার মানে খুব ভয়ের ব্যাপার হবে না। 4 তারিখ, 13 তারিখ, 22 তারিখ অথবা 31 তারিখে যারা জন্মাচ্ছে, আপনারা দেখে রাখবেন এই ব্যক্তি কিন্তু বা সেই জাতক বা জাতিকা কিন্তু ওয়েল ডিসিপ্লিনড হয়, প্রচণ্ড হার্ডওয়ার্ক হয়, হার্ডওয়ার্কিং করে তারা। আপনারা দেখবেন তারা প্রচণ্ড রকম প্র্যাকটিক্যাল হয়। তা এই পজিটিভ নেগেটিভ এইটা সব কিছুর মধ্যেই ঘুরতে থাকে, প্রত্যেকটা প্ল্যানেটের মধ্যেই আছে, শুধু শনি বা রাহুর মধ্যে না, বৃহস্পতির মধ্যেও আছে। তাই সেগুলো নিয়ে আমরা পরবর্তীকালে আবার আলোচনা করব। এবার আসি পরের সংখ্যা 5। 5 কোন গ্রহের সংখ্যা? বুধ, মার্কারি। 5 তারিখ, 14 তারিখ, 23 তারিখে যারা জন্মাচ্ছে তাদের মধ্যে কিন্তু বুধের প্রভাব থাকবে। আমি কিন্তু বারবার ধরে বলছি, আমি কিন্তু জাস্ট এখন আপনাদেরকে একটা বোঝাবার জন্য বলছি, হ্যাঁ, যে এই তারিখগুলোতে জন্মালে কোন কোন গ্রহের প্রভাব থাকে। এবার সেই গ্রহের প্রভাব মানে কী প্রভাব, কতটা এফেক্টেড, ভালো খারাপ, সব কিছু আমার পরের সিরিজগুলোতে থাকবে। আচ্ছা, এবারে আসি 6। 6 সংখ্যা মানে যারা 6 তারিখে জন্মেছে, 15 তারিখে জন্মেছে, অথবা 24 তারিখে জন্মেছে, তাদের ওপরে যে গ্রহের প্রভাবটা থাকে সেই গ্রহটির নাম হচ্ছে শুক্র, ভেনাস। তারপরে সংখ্যাটি হচ্ছে 7। 7 হচ্ছে কেতুর সংখ্যা। এবার এখানে একটা গল্প আছে, একটা টুইস্ট আছে। গল্পটা আপনারা নিশ্চয়ই জানেন, রাহু আর কেতুর গল্পটা, মানে এই যে আপনার সমুদ্র মন্থনের ব্যাপারটা, যে রাহু কেতু কীভাবে তৈরি হলো। রাহু হচ্ছে আমার গলা আর কেতু হচ্ছে আমার বডি। 7 তারিখে যারা জন্মেছে অথবা 16 তারিখে যারা জন্মেছে, যেমন আমার 16 তারিখে জন্ম, 25 তারিখে যারা জন্মেছে, তারা কিন্তু কেতুর দ্বারা রুল হয়। কেতুর যে কারকতা থাকবে, সেই কারকতাগুলো কিন্তু সেই ব্যক্তি, সেই জাতক বা জাতিকার মধ্যে থাকবেই থাকবে। এবার আমি আসি ড্রাইভার নাম্বার 8।
এই সংখ্যাটাকে কিন্তু অনেকে ভয় পায়। আমি একটু আগে একটা সংখ্যা নিয়ে বলছিলাম 4 নিয়ে, মানে 4 নিয়ে, রাহু। আরেকটা সংখ্যা হচ্ছে 8, মানে স্যাটার্ন, শনির সংখ্যা। এই 4 আর 8 এই দুটো সংখ্যাকে লোকে অনেকে ভয় পায়, শনি এবং রাহুকে ভয় পায়। কিন্তু আমি বলি ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই, আপনারা অযথা ভয় পাবেন না। প্রত্যেকটা গ্রহেরই ভালো খারাপ দু রকমেরই রেজাল্ট আছে। 8 তারিখে যারা জন্মায় বা 17 তারিখে যারা জন্মায় বা 26 তারিখে যারা জন্মায়, সেই সমস্ত জাতকেরা প্রচণ্ড রকম প্র্যাকটিক্যাল হয়। হ্যাঁ, একটা কথা আমি বলতে ভুলে গেছি, আর একটু বলে দিই, যখন আমি 8 তারিখের প্রসঙ্গটা নিয়ে কথা বলছি। 4 তারিখ বা 4 মানে ড্রাইভার 4 এবং ড্রাইভার 8, এই জাতক যাদের, যেসব জাতক বা জাতিকাদের থাকবে, মানে ধরুন 8 তারিখে যারা জন্মেছে, 17 তারিখে যারা জন্মেছে বা 26 তারিখে যারা জন্মেছে, অথবা 4 তারিখে যারা জন্মেছে, আপনার 13 তারিখে যারা জন্মেছে, 22 তারিখে যারা জন্মেছে, অথবা 31 তারিখে যারা জন্মেছে, এদের কিন্তু স্ট্রাগল লাইফ, এদের লাইফের একটা সময় কিন্তু স্ট্রাগল করতে হয়। মানে রাহু অথবা শনি, তারা কি বলছেন, শনিদেব কি বলছেন, তুমি যদি পরিশ্রম করো তাহলেই তোমাকে আমি কিন্তু ফল দেবো, এমনি এমনি তুমি কিছু পাবে না। তাই এই দুটো প্ল্যানেট বা এই দুটো মানে ডেট বা এই ড্রাইভার নাম্বার যাদের থাকবে 4 অথবা 8, ঠিক আছে, তাদের লাইফে স্ট্রাগল থাকবেই থাকবে। স্ট্রাগল ছাড়া এরা এমনিতে কোনো রকম কোনো ফল পাবেই না। তারা সাডেন একটা এজ, ধরতে পারেন আপনি 35 বছর হোক, 37 বছর হোক, অনেক সময় 40 বছর বয়সের পরেও এরা কিন্তু সাকসেস পায়। এটা আমি নিজের চোখে দেখেছি, আর এটা কিন্তু রিসার্চে কিন্তু উঠেও এসছে। তা সুতরাং 8 আর 4 এই দুটো ড্রাইভার নাম্বার যাদের, যে জাতক বা জাতিকা থাকবে, তাদের লাইফে কিন্তু স্ট্রাগল না করলে তারা কিন্তু সাকসেস পাবে না। আর এই সাকসেসটা তারা মোটামুটি পায় আপনার আফটার 37 কি 38-এর পর, অ্যাভারেজ। আচ্ছা, এবারে আমি আসি লাস্ট যে নাম্বারটা, সেটা হচ্ছে 9, ড্রাইভার 9। এই 9, ড্রাইভার 9, এই সংখ্যাটা হচ্ছে মঙ্গলের সংখ্যা, মানে ড্রাইভার 9 রুল বাই মার্স। 9 তারিখে, 18 তারিখে অথবা 27 তারিখে যে সমস্ত জাতক জাতিকা জন্মেছে, সেই সমস্ত জাতক জাতিকার মধ্যে মঙ্গলের প্রভাব থাকবে। মঙ্গলের যে কারকতা, সেই কারকতা সেই জাতক বা জাতিকার মধ্যে থাকবে। আরেকটা ছোটো তাহলে উদাহরণ আপনাদের দিয়ে দিই। 9 তারিখে, 18 তারিখে অথবা 27 তারিখে যে সমস্ত জাতক জাতিকা যারা জন্মায়, তারা কিন্তু এমনিতে একটু পরোপকারী হয়, কিন্তু তারা কিন্তু আবার প্রচণ্ড শর্ট টেম্পার হয়, প্রচণ্ড মাথা গরম হয়। এদের সঙ্গে কিন্তু পাঙ্গা নেওয়া ঠিক নয়, ঠিক আছে? তারা কিন্তু মানে ভাঙবে তবু মচকাবে না, অন্যায়ের সঙ্গে কোনো কম্প্রোমাইজ করে না। যাই হোক বন্ধুরা, আজকে এইটুকু বলে আমার ভিডিওটা আমি শেষ করব। আপনাদের যদি ভালো লাগে তো নিশ্চয়ই কমেন্ট বক্সে লিখে পাঠাবেন। আমি অতটা হয়তো গুছিয়ে বলতে পারিনি, আমি নিজের মতন করে যেরকম বা 5 জনের সাথে কথা বলি সেরকমভাবেই আমি আপনাদের সামনে কথাগুলো তুলে ধরলাম। আমার নেক্সট যে ভিডিও আসবে তাতে আমি আস্তে আস্তে সব কিছু আপনাদের সামনে তুলে ধরব। আজকের জন্য বিদায় দিন, ধন্যবাদ।